হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজু হচ্ছে, কিন্তু তবু এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে রান্নাবান্না সব হয়ে গেছে, অনেকগুলো রান্না হয়েছে জানেন তো। টুকটুক টুকটুক করে কি করবো, অনেক রান্না হয়ে গেল। দেখুন, এই যে ভাত হয়েছে, মাছের মাথা দিয়ে কালকে ইলিশ মাছ খেয়েছি, সেই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো টেস্টি হয়েছে। একটুখানি আলু ভাজা হলো, কারণ হচ্ছে আমি ভেবেছি অন্যরকম মাছ নেবে, তাই জন্য আলুটা কেটে রেখেছিলাম। তারপরে আবার আলুটা ভাজা কনভার্ট করে দিলাম আলু ভাজায়, মাছে না দিয়ে। এখানে ওই অনেক দিনের 3টে রুই মাছ ছিল, সেটাকে ঝাল দিয়ে রেখে দিলাম, এখন না খাই রাত্রে হয়ে যাবে। আর হচ্ছে এই যে কই মাছ, তেল কই হয়েছে। আর তার নিচে আছে আপনার, আমি আর এক হাতে তুলতে পারবো না, এটা গরম, এটা ভীষণ। তুমি কাউকে হেল্প করবে কি ডালটা তো দেখাতে? ডাল দেখাতাম, ডাল না না, লাউ শাক দিয়ে ডাল দেখাবোই। লাউ শাক দিয়ে ডাল, এই যে লাউ শাক দিয়ে ডাল, আর ওই যে মাছের মাথা দিয়ে চাল বলেছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। দাদা আবার কি প্ল্যান করেছে, চলুন তো দেখি, শুনে আসি কি প্ল্যান দেখি। প্ল্যানটা না হয় সেটা পরের কথা, সে অন্য কোনো কারণে নাই হতে পারে, অন্য সেরকম কোনো কারণ হলে, না হলে তো হবেই। কালকে আমরা একটুখানি একটু আমাদের ক্লোজ কয়েকজন মিলে হ্যাঁ একটু একটা জায়গায় একটু লাঞ্চ করবো। আচ্ছা, কিরকম লাঞ্চ করবো? একটা সুন্দর একটা অফিস জায়গায় আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি, আমি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। কোনো রেস্টুরেন্টে না, রেস্টুরেন্ট তো অনেকেই করে। ও এসি রেস্টুরেন্ট না? রেস্টুরেন্ট প্রকৃতির কোলে বসে লাঞ্চ করবো। আচ্ছা, খুব সুন্দর। সেটা কোথায়? হ্যাঁ, কোথায় যেটা বলা যাবে এখন নাকি না? বলছিলাম আচ্ছা, একটু সাসপেন্স থাকলো। এবার জায়গাটা সবারই ভালো লাগবে এবং দেখবে, আমি মনে হয় এই জায়গাটাতে আমরা পড়ে আসার পর যদি আমাদের মন মতো পছন্দসই হয়, দেখবে অনেকেই যেতে চাইবে। খুব মিলে আপনি 4 জন মিলে যান, 6 জন মিলে যান, 8 জন মিলে যান, শুধু তাদেরকে একটু বলে দিতে হবে আগে। এবং আমি একটু কালকে মানে কি বলবো, একদম নর্মাল ফুল বাঙালিয়ানা খাবারটাই বলেছি। আচ্ছা, মেনুটা আমি এখন বললাম না আপনাদেরকে, পরে কালকেই জেনে নেবেন। ঠিক আছে, তাহলে যাওয়া যাবে। ওকে, তাহলে গিয়ে তাহলে ওনাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে যে ওনারা ওনারা গ্রামের মানুষ, রান্না তো ভীষণ ভালো করেন। সবাইকে মিলে আগে আমরা খেয়ে আসি, খেয়ে এসে দেখে তারপরে আপনাদেরকে কমেন্ট বক্সে, ইনবক্সে সব জানিয়ে দেবো। ওকে, দাদা কি বললে শুনলেন? চলুন আগে তাহলে যাই আগে, তারপরে দেখা যাবে যে কেমন কি খেলাম না খেলাম সব কিছু ডিটেলসে দেওয়া যাবে। আগে এটা এক্সিকিউটিভ হয় নাকি দেখি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। কালকে সোমবার, যেহেতু দাদা ছুটি, দোকানটা বন্ধ, তাই জন্য কালকে। আচ্ছা ঠিক আছে, চলুন দাদাকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেল। দাদা চলে এসেছে, আবার দোকানে চলে যাবে, খেতে দিয়ে দিই। আজকে সেই মতন আজকে দোকান পাকাটা একটু ফাঁকাই আছে। দাদাকে তাই বলছিলাম যে যদি পারো তাড়াতাড়ি বেরিয়ে এসো, তা সেভাবে তার বেরোনো যায় না। তা যেহেতু আজকে 28শে জুলাই, সেই জানেনই আপনারা, চারু মজুমদারের একটা ব্যাপার থাকে। এখান থেকে সবাই মোটামুটি দীঘা চলে গেছে। আজকে রানাঘাটের লোককে সবাইকে প্রায় ব্যবসাদারদেরই প্রায় দীঘাতেই পাবেন, শুধু রানাঘাট বলে নয়, ওদিক থেকে রানাঘাট কৃষ্ণনগর পর্যন্ত সবাই যায়, শান্তিপুর, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গাটাই আজকে সবাই একটু দীঘায় ফ্যামিলি নিয়ে, ব্যবসাদাররা বিশেষ করে হ্যাঁ একটু ঘুরতে যায় আর কি। এই সময় কাটায়, মানে একটা অলিখিত স্বঘোষিত আনন্দ সহকারে বন্ধ। আগে এটা খুব জোরদার বন্ধ হতো, জানো তো? আগে পোস্টার করতো, খুব জোরদার বন্ধ হতো, সবাই এখন এটা মেনে নিয়েছে। আচ্ছা, এইভাবেই চলছে আর কি এটা ব্যবসা। চলো যাওয়া যাক, দাদাকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আবার আসছি। সকাল থেকে যে কত কাজ থাকে সে আর একটা গৃহিণীকে বলে দেওয়ার অবকাশ রাখে না। আজকে সময় পেয়েছিলাম, তাই জন্যে একটুখানি সমস্ত এই ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করলাম। একদিন দুদিন না করলেই তো তার অবস্থা অপরিচ্ছন্ন হয়ে যায়, কিন্তু অগোছালো হয়ে যায়, এত অগোছালো হয় আর এত নোংরা হয় যে কাউকে বলে বোঝানোর মতো না। দেখেছেন কত নোংরা বের করেছি, আর ভালো লাগে না, কি করব এবার, উপায় তো নেই। যাই হোক, সমস্ত পরিষ্কার করে নিয়ে এইবার জামা কাপড়গুলো সব এখানে পড়ে রয়েছে, না হলে চেয়ারগুলো ফাঁকা করা যায় না। প্রতিদিন ফাঁকা করি, প্রতিদিন মেয়ে এসে পড়ে এসেই চেয়ারের ওপরে জামা কাপড় গুছিয়ে রেখে দেবে। তা যাই হোক, এইবার কি করলাম আজকে, ওই জন্য জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে ভালো করে একদম আলমারিতে তুলে দেবো। আর ভাল লাগে না, এত জামা কাপড়ের ঢল হয়েছে, আর কিনেই যাই, পরার নাম নেই। একটা দুদিন পরবে তো 3 দিন আর ভাল লাগবে না, আর পরবে না। কী আর বলবো, আর বলে কিছু হয় না, প্রত্যেকটা বাড়িতেই এরকমই পরিস্থিতি জানি। এদের যেসব বন্ধুবান্ধব আছে সবই এক, হ্যাঁ, কোনো কিছুই 2 দিন 3 দিন ভাল লাগে,
মানে কিছুদিনের জন্য, মানে বেশ কিছুদিনের জন্য সেগুলো আর ভালো লাগে না। আর কোথাও যেতে গেলে তো তার জামা কাপড়ই থাকে না, সেখানে কোথাও যেতে গেলেই জামা কাপড় কিনতে হয়। একটা মানে বলতে বাধ্য হচ্ছি, আর শ্রাদ্ধ বাড়িতে যেতে গেলেও জামা কাপড় কিনতে হয়, একটা বিয়ে বাড়িতে যেতে গেলেও জামা কাপড় কিনতে হয়, আর বেড়াতে গেলে বা অন্য কোথাও গেলে তো কথাই নেই, জামা কাপড় কিনতেই হবে। মানে কী পরে যাবে তখন, এত জামা কাপড় কেনা হয়, তখন কী পরে যাবে আর কোনো ইয়ত্তা থাকে না। যাই হোক, পুজোর সময় আবার পুজো চলে এলো, আবার এক ঢল জামা কাপড় হবে। আচ্ছা, এই যে আগের বছর যে জামা কাপড়গুলো কিনেছিলাম, এত জামা কাপড়, এত গেঞ্জি, এত প্যান্ট, এগুলো কী করবো বলুন তো? এত ভালো ভালো জিনিসপত্র লোককে দিয়ে দিতেও তো। এখন বাজে দুপুর 2:30, দাদা এসে গেছে, দাদাকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একটু রান্নাবান্নাটা একটু বেশি হয়ে গেছে বলতে সবজি তো থাকলে একটু খাওয়া হয় না, মাছ টাছ থাকলে তবুও একটু সবজি খেতে ইচ্ছা করে, এক এক সময় এক একটা রান্না খেতে একটু ইচ্ছা করে। ওই জন্যে আজকে একটুখানি ওই লাউ পাতাটা একটুখানি বাটা হয়েছিল, আর হচ্ছে ইয়ে হয়েছিল, কী বলে, একটু ওল ছিল, ওলের ডালনা করা হয়েছিল, আর হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, দাদার খুব ফেভারিট, উচ্ছে দিয়ে মটর ডাল, আর হচ্ছে বান মাছ এনেছিল, সেই বান মাছটা রান্না করা হয়েছে। যাই হোক, দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদা শুয়ে পড়েছে, একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে। আমরাও খাবো। মেয়ে স্নানে গেছে, মেয়ে ছিল না, মেয়ে গেছিলো একটুখানি ওর মামার বাড়িতে বোনের সঙ্গে দেখা করতে। তো বোনের সঙ্গে দেখা করে এসছে। আসলে কিছুই না, জামা কাপড়গুলো কিনেছিলাম পুরী থেকে বেড়াতে গিয়ে, তাই জন্য বললো মা দিয়ে আসবো না, তা যা বোনের সঙ্গে দেখা করে, ওর ইচ্ছা হলো মনে হয় বোনের সঙ্গে দেখা করতে, তাই বোনের সঙ্গে দেখা করতে গেলো, আর জামা কাপড়টাও দিয়ে এলো। আমিও যাবো, কদিন পরে যাবো, এখনই যাবো না, একটুখানি যেতে বলছে বুঝি, কিন্তু যাবো 2 দিন পর যাবো, একটা কাজ আছে, সেই কাজটা করে সেরে আসবো 2 দিন পরে গিয়ে, ওই জন্য আর যাচ্ছি না। তা যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, ও স্নান করতে গেছে, আসুক, এলে তারপরে দুজনে একসঙ্গে খাবো। দুজনে একসঙ্গে খাওয়ার উপায় নেই বোধ হয়, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তা ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, আর পরে আবার আপনার সঙ্গে কথা বলবো। সন্ধে হয়ে গেছে, দাদা বললো একটু আলুর পরোটা খাবে, আলু চচ্চড়ি খাবে, তাই জন্য বসে গেলাম আলু নিয়ে। দেখি কেটে কুটে তারপরে বসিয়ে দেবো। তো করতে বেশি সময় লাগবে না, আলু চচ্চড়িটা বসিয়ে দেবো কেটে কুটে, তারপরে আলুটা সিদ্ধ করে নেবো, নিয়ে তারপরে সব কিছু করবো। চলুন তাহলে করা যাক, তারপরে করতে করতে আবার আপনাদের সামনে হাজির হবো। আলুগুলো কেটে নিয়ে আবার আসছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর পরোটার জন্য আলু চচ্চড়িটা বসিয়ে দেবো এবার। চলো, গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আলু চচ্চড়িটা করে নেবো, নিয়ে ময়দাটা মেখে নেবো। ময়দাটা না, আলুর পরোটা করবো যখন আটা দিয়ে করবো, আটাটা মেখে নেবো। আগে আলু চচ্চড়িটা করে নিই, তারপরে। তাই যে আলুর পরোটা করে ফেললাম। আলু চচ্চড়ি তখন বলেছিলাম না যে দেখালাম, আলু কেটেছি, আলু কেটেছি সব, আর এই যে আলুর পরোটা। আমি একটাই খাবো, রাত হয়ে গেছে, ব্যাস। খুব মেয়ে খাচ্ছে ভাত, আমি খাচ্ছি পরোটা। দাদা কালকে দোকানে কাজ করিয়েছে, তা দোকানে তো আমি 2 দিন ধরে যাচ্ছি না, বেশ কিছুদিন হলো যাই না, এদিকে কাজকর্ম থাকে বলে, বা অনেক ইচ্ছা করেও যায় না, প্রয়োজন হয় না, তাই জন্যে এই ক্লিপসটা আমাকে কিছুটা পাঠিয়ে দিয়েছে। আমি বললাম যে তুমি একটু পাঠিয়ে দাও, কী কাজ হয়েছে আমি একটুখানি দেখবো। তাই আমিও দেখলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এটা নতুন করে আবার করলো, যেটা ছিল সেটা একটুখানি নষ্ট হয়ে গেছিলো, আর বোঝা যাচ্ছিলো না সব কিছু, তাই জন্যে নতুন করে করা হলো। যাই হোক, ভালোই লাগছে এখন দেখতে। আপনাদের সঙ্গে আমারও দেখা হয়ে গেল, আমিও 2-1 দিন হলো যাই না, তো তাই জন্য বুঝতে পারি না কী কাজ হলো কি না হলো। যাক, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। একটু গ্যাপ হয়ে যাচ্ছে তো, এটা মেলানো গেল না, এই দিকটা বরঞ্চ মেলাও। হ্যালো, হ্যাঁ, নেমে যাবে। শরীরটা খারাপ হওয়ার দরুন আমি 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, তাই করেছিলাম কিছু ভিডিও, কিন্তু ওইটুকুনি ভিডিও তো ছাড়া যায় না, ব্লগ দেওয়া যায় না, তাই জন্য 2 দিনের ভিডিও এক করে আমি আপনাদের সামনে প্রস্তুত করলাম আজকে। প্লিজ কিছু মনে করবেন না, একটু দেখে নেবেন। আর এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসবো, নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই
অবশ্যই পজিটিভ থাকবেন। গুড নাইট, সি ইউ।